নমস্কার বন্ধুরা, পূজা ব্লগে সবাইকে স্বাগত। তো চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো আমার প্রেগনেন্সি জার্নি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। গত 2022 সালে আমি 7ই জুলাই কনসিভ করি। যাওয়া যাক, গল্পটা শোনা যাক। তো 2022 সালে 7ই জুলাই আমি কনসিভ করি। কারণ আমার দ্বিতীয়বার প্রেগনেন্সিটা ডিফিকাল্ট ছিল, কারণ আমার প্রথমবার মেয়ে হওয়ার সময় আমার প্রেগনেন্সিতে থ্যালাসেমিয়া ধরা পড়েছিল। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রায় 7.5 বছর পর মা হওয়ার চিন্তা ভাবনা করলাম। ঠিকঠাক খাওয়া দাওয়া করতে আর নিজের একটু কেয়ার করতে, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে। তো এই নিয়েই আমি শুরু করলাম আমার দ্বিতীয় প্রেগনেন্সির জার্নি। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তারপরে খাওয়া দাওয়া খেতে পারতাম না, কারণ গা বমি দিত, প্রচণ্ড বমি করতাম। তো তোমাদের দাদা ভাই আর মাম্মাম ছাড়া তো কেউ ছিল না। এবার বাড়ির যত কাজকর্ম সবটাই করতে হতো আমাকে, কারণ শ্বশুর শাশুড়ি কেউ নেই, মারা গেছে। তো যাই হোক, একা একাই নিজের সংসারে সমস্ত কিছু করতে হতো, যা কাজ থাকে বাড়ির সবটাই। তো মাম্মামের স্কুল রেডি করা, পড়তে যাওয়া, রান্না করা, বাসন মাজা সমস্তটাই নিজেকে করতে হতো। তো যাই হোক, ওইভাবে একটু একটু করে দিন এগোচ্ছে, আর পুচকুসোনাও বড় হচ্ছে একটু একটু করে। তো দেখতে দেখতে 3 মাসের পর থেকে প্রায় আমি খাওয়া দাওয়া একটু খেতে পারতাম। তো যাই হোক, নিজে রান্না করে নিজে খেতাম, কিছু করার নেই, কেউ ছিল না। তো তোমাদের দাদা ভাই যতটা পারতো করতো, আর মাম্মাম তো ছোট। তো যাই হোক, দেখতে দেখতে দিনগুলো চলে গেছে। পরে ডাক্তার দেখাতে গেলাম 3 মাসের পরে। ডাক্তারবাবু আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, রক্তের রিপোর্ট সব সব করতে দিল। ওগুলো করলাম, বললো বাচ্চা ভালো আছে। তো বাচ্চার হার্টবিটও শোনালো প্রায় 6 মাসের কাছাকাছিতে। তো তারপরে বেবির বেলায় আমি অত বুঝতে পারিনি, কারণ বয়সটা কম ছিল, আর মাম্মাম হয়ে গেছিলো ছোট, আমারও বয়সটা কম ছিল। আর প্রিয়ম সোনার বেলায় আমার মা হওয়ার অনুভূতিটাই আলাদা, কারণ আমি মনে প্রাণে আমি অনুভূতিটা করতে পেরেছি। তো যাই হোক, প্রিয়ম সোনার বেলায় আমার মানে কোনো প্রবলেম হয়নি। ও 3 মাস পর পর থেকেই আমি সমস্তটা খেতে পেরেছি, আর নিজের হাতে সমস্তটা করেছি। তো সেজন্য আমার কোনো প্রবলেম হয়েছিল। তো কি করব, একা থাকতে গেলে এটুকু করতেই হবে। তো প্রিয়ম সোনা যখন 6-7 মাসের হলো, মানে পেটে আমার, তখন অনুভূতিটাই আলাদা মা হওয়ার। তো নড়তো যখন, তখন আমরা খুব আনন্দ পেতাম। তো তোমাদের দাদা ভাই যদি হাত দিত, তার নড়া বন্ধ করে দিত। আর মাম্মাম যদি হাত দিত, মাম্মাম তো ভয়ে হাতই দিত না, ভাই নড়লে ভয় পেত, বলছে ভাই নড়ছে, মা পেট ফেটে বেরিয়ে যাবে। তো যাই হোক, ও তো ছোট, ওর বুদ্ধি কম ছিল। তো যাই হোক, পুচকুসোনা আমার 7 মাস হয়ে গেল। তারপরে তো মামি পাশে, মামির বাড়ি, মামি 7 দিল। তো প্রথমবারও দিয়েছিল, কারণ আমাদের নিজেদের নেই শ্বশুর বাড়িতে। তো যাই হোক, মেয়ের বেলায় দিয়েছিল, ছেলের বেলাতেও দিয়েছে 7। পরে আমার পুচকুসোনা গোপাল একটু একটু করে মায়ের পেটুতে বড় হতে লাগলো। তো সেই অনুভূতিটা যারা মা হয় তারাই বলতে পারবে। তো খুব আনন্দ, খুবই আনন্দ। প্রিয়ম সোনা একটু একটু করে বড় হয়ে উঠছে আমার মধ্যে। তো তখন তো জানতাম না মেয়ে না ছেলে, যাই হোক খুব আনন্দ। যেটাই হোক, সুস্থভাবে হোক, সেটাই প্রার্থনা করতাম ঠাকুরের কাছে। তো তারপরে ডেলিভারির সময় চলে এলো দেখতে দেখতে। তো ডেলিভারির সময়ের কদিন আগে ডাক্তার বাবুর সঙ্গে দেখা করলাম। তো ডাক্তার বলল যে আমার ডেলিভারি হওয়ার একদিন আগে উনি চলে যাচ্ছেন বাইরে। তো যাই হোক, যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে যখন ডেলিভারির সময় চলে এলো, তখন আমার ব্যথা উঠে গেল পেটে। তো ব্যথা উঠে যাওয়ার পরে ডাক্তার তো নেই, এবার তখন আর একটা অন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম। তখন যোগাযোগ করে ভর্তি হলাম নার্সিংহোমে। তারপরে সিজার হলো রাত্রি 12:30টার সময়। আমার প্রিয়ম সোনা আমার কোলে এলো। তো সেই দেখে তো খুব আনন্দ সবার।
তো আমার সন্তানের মুখ দেখে আমি সব কষ্ট ভুলে গেছি। তো যারা মা হয়েছে তারাই জানো এই অনুভূতিটা কি, তারাই একমাত্র জানে। তো এই প্রেগনেন্সি নতুন ভিডিও তুলে ধরবো, তো তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, শুভরাত্রি।